বিশ্বকাপ মানে কি শুধু আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন কিংবা ইংল্যান্ড? প্রতিবার বিশ্বকাপ শুরুর আগে শিরোপায় আলোচনায় থাকে এই বড় দলগুলোই। কিন্তু ইতিহাস বলছে বিশ্বকাপের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে চমকের মধ্যে। প্রতিবার বিশ্বকাপেই এমন একটি বা দুটি দল উঠে আসে যাদের নিয়ে শুরুতে কেউ খুব বেশি আলোচনা করে না, কিন্তু টুর্নামেন্ট যত এগোতে থাকে এই দলগুলোই বড় বড় তারকাখচিত দলকে হারিয়ে পুরো বিশ্বকে অবাক করে দেয়। ফুটবল বিশ্বে এই দলগুলোকে বলা হয় ডার্ক হর্স। তাহলে প্রশ্ন হলো, 2026 বিশ্বকাপের সবথেকে বড় ডার্ক হর্স কি হতে পারে? কোন দলটি ফেভারিট না হয়েও বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে আসা যাক, ডার্ক হর্স বলতে কি বোঝায়। ডার্ক হর্স হলো এমন একটি দল যাদেরকে টুর্নামেন্টের শুরুতে শিরোপার দাবিদার হিসেবে ধরা হয় না, কিন্তু মাঠে নেমে তারা এমন পারফরমেন্স দেখায় যা পুরো হিসাব নিকাশ বদলে দেয়। বিশ্বকাপ ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে। 2002 সালে দক্ষিণ কোরিয়া সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল, 2018 সালে ক্রোয়েশিয়া ফাইনাল খেলেছিল, আর 2022 বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিল। সুতরাং 2026 বিশ্বকাপে এমন কোনো চমক অপেক্ষা করছে সেটা বলা যায়। যদি একটি দলের নাম বলতে হয় তাহলে সবার আগে আসবে মরক্কো। 2022 বিশ্বকাপে তারা যা করেছে সেটা শুধু আফ্রিকার নয়, পুরো ফুটবল ইতিহাসের অন্যতম বড় সাফল্য। বেলজিয়ামকে হারিয়েছে, স্পেনকে বিদায় করেছে, পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আর এই পুরো যাত্রায় তারা দেখিয়েছে যে বড় দলের বিপক্ষে খেলতে তাদের কোনো ভয় নেই। 2026 বিশ্বকাপে মরক্কোর স্কোয়াড অনেক শক্তিশালী। দলের ডিফেন্স অত্যন্ত সুগঠিত, মিডফিল্ডে রয়েছে গতি এবং সৃজনশীলতা, আর কাউন্টার অ্যাটাকে এখনও তারা বিশ্বের অন্যতম বিপজ্জনক দলের একটি। সবচেয়ে বড় কথা, তাদের আত্মবিশ্বাস এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এ কারণে অনেক ফুটবল বিশ্লেষক মরক্কোকে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ডার্ক হর্স হিসেবে দেখছে। ডার্ক হর্সের আলোচনায় জাপানকে বাদ দেওয়া যায় না। গত কয়েক বছরে জাপান নিজেদের বিশ্বের অন্যতম সুশৃঙ্খল এবং আধুনিক ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের খেলোয়াড়রা ইউরোপীয় শীর্ষ লিগগুলোতে খেলছে, তারা দ্রুতগতির ফুটবল খেলে, দলের মধ্যে রয়েছে অসাধারণ সমন্বয়। 2022 বিশ্বকাপে তারা জার্মানি এবং স্পেনের মতো দলকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। তাই 2026 বিশ্বকাপে জাপান যদি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেটা খুব একটা অবাক করার মতো ঘটনা হবে না। এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হচ্ছে কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে তারা, কিন্তু প্রথম ম্যাচে তারা স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্র করিয়ে দিয়েছে। এই একটি ফলে প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো সাধারণ দল নয়। তাদের খেলোয়াড়রা অত্যন্ত পরিশ্রমী, ডিফেন্স খুবই শক্ত, আর দল হিসেবে তারা অসাধারণভাবে সুগঠিত। যদি তারা গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে যেতে পারে তাহলে বড় বড় দলগুলোর জন্য তারা হতে পারে দুঃস্বপ্ন। এবার আসা যাক মূল কথায়, কেন ডার্ক হর্স দলগুলো এত বিপজ্জনক? কারণ ফুটবল এখন অনেক বদলে গেছে। আগের মতো শুধু তারকা খেলোয়াড় থাকলেই ম্যাচ জেতা যায় না। এখন জিততে হলে দরকার সঠিক পরিকল্পনা, সুশৃঙ্খল ফুটবল এবং দলগত পারফরমেন্স। ডার্ক হর্স দলগুলোর সবচেয়ে বড় শক্তি হলো তারা চাপমুক্ত থাকে, তাদের হারানোর কিছু থাকে না। কিন্তু বড় দলগুলোর উপর থাকে কোটি কোটি সমর্থকের প্রত্যাশা, আর এই চাপ অনেক সময় ম্যাচের ফলাফল বদলে দেয়। তাই বিশ্বকাপ সবচেয়ে বিপজ্জনক দল অনেক সময় ফেভারিট নয়। তাহলে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় ডার্ক হর্সকে? মরক্কো, জাপান, নাকি নতুন বিস্ময় কেপ ভার্দে? নাকি আপনার মতে অন্য কোনো দল সবাইকে চমকে দেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।